আপনি তো দরজা খোলার আগে অস্ত্র নিয়ে আসছিলেন, এই অস্ত্রটা কোথায়? আপনাদের ক্যামেরায় আমি যদি অস্ত্র আপনার তো অস্ত্র ছিল ভাই, পুলিশ আর এবং সাংবাদিক আসার পরে আপনি অস্ত্র সাইড করছেন। এরকম কেউ আছে সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায়? আপনি তো ছিলেন, অস্ত্র নিয়েছিলেন। এরকম আছে সাংবাদিক পুলিশ মালিক পক্ষের হয়ে দাঁড়াইছেন আর কি? পুলিশ আছে, স্যার আছে, এরা সবাই আছে না? আপনি কি দখলদার? আপনি দখলদার? আপনি কি দখলদার? তোরে কে বলছে? আপনি দখল কে বলছে বল? আপনি দখলদার? আপনি কি দখলদার? আপনি এখানকার কি? না আবার কোনো কিছুই না। আপনি কে? সাধারণ কর্মচারী। কর্মচারী হয়ে আপনি কেন? পাহারা দিছে। আমার মালিকের নাম হচ্ছে সুজান সেনগুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিয়েছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে ততটুকু ওনারা সহিতা করছে। ওবায়দুল হাসান কে? উনি হচ্ছে সুজান সেনের নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আমার মতো উনি হয়তো আমরা এরকম তিনজন আছি। এটুকু আবার বলেন আপনি আর কে কে বলেন? আমার নাম কর্মচারীর নাম শিমুল, একটা হচ্ছে নয়ন আর একটা হচ্ছে কাজল পড়ুয়া। সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন? অস্ত্রটাকে নিরাপত্তার জন্য রাখেন আর কি। আমাদের কাছে দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালিলিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব। আপনার কথার দিকে যাই, আমরা কেন আপনাদেরকে আসলে ঢুকতে দিলাম? আসলে আমরা আপনাদেরকে ঢোকার জন্য বার দিই নাই। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিছে। ওনাকে আমরা 1000 বারের উপরে রিকোয়েস্ট করেছি। আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে, ভাই আপনি খুলেন। উনি মাঝখানে কী করেছে, চাবিটা বাইরে পাঠাই দিছে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে যে ব্লেম দিয়েছেন, আমরা আসছি দেশের সাথে, আমরা আসছি আপনাদের সাথে কাজ করার জন্য, দুদক আসছে। ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করার পরে উনি কী করছে, যে চাবিটা লক করে চাবিটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো। উনি আমাদেরকে যে জিনিসটা জানালো সেটা হলো এরকম যে এখানে কোর্টের একটা স্টে অর্ডার আছে। যখন কোর্টের স্টে অর্ডারের কথা বললো তখন আমি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বললাম। প্রেসিডেন্ট মহোদয়কে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কী। উনি আমাকে বললো এখানে যিনি মালিক উনি কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছেন, সেটার এগেনস্টে ডিসি অফিস থেকে অর্থাৎ ওনার রেসিডেন্ট অফিস থেকে সুপ্রিম কোর্টে আরেকটা প্রেয়ার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে ভিতরে ঢুকানোর জন্য আমি কক্সবাজার সহ আপনাদের কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছি যে স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে, স্যার তালা মেরে দিয়ে কেয়ারটেকার চাবিটা বাইরে দিয়ে দিছে। এখন স্যার আমি কি করতে পারি? বলে যে এটা আপনার এখতিয়ার এবং আপনাদের তো ঢুকতে কোথাও বাধা নাই। আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়ে ঢুকবো। আপনাদের যে নিয়ে ঢুকতে পারি নাই সেটা আসলে আমাদের এটার জন্য আসলে আমরা দায়ী না। আমাদের যেটা ধারণা শোনা যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।